আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমাদের ক্লাস বেসিক্যালি আজকে আমাদের ক্লাসে শেখানো হবে কিভাবে একটা ম্যাটেরিয়াল তৈরি করা যায় এবং ম্যাটেরিয়ালটা আমরা কিভাবে কাস্টম তৈরি করতে পারবো সেটা। সো প্রথমে আমরা ম্যাটেরিয়াল তৈরি করার জন্য ব্লেন্ডারে একটা বেসিক আপনার হচ্ছে অবজেক্ট আছে, সেটা হচ্ছে মানকি। আমরা মানকিটা নিব। মানকিটা নেওয়ার পরে এখান থেকে মডিফায়ার অপশনে যাব। মডিফায়ার অপশন থেকে অ্যাড মডিফায়ার, জেনারেট, এখান থেকে সাবডিভিশন সার্ফেস, কারণ আমাদের মানকিটা দেখতে সুবিধা হওয়ার জন্য আমরা এখান থেকে লেভেল ইনপুট লেভেল 2 করে দেব। তারপরে আমাদের এখানে লাইনটা শো করতেছে। লাইন শো করার কারণে আমরা কি করব, রাইট ক্লিক করে শেড স্মুথ করে দেব, তাহলে আমাদের লাইনটা শো করবে না এবং এটা স্মুথ শো প্রিভিউ আসবে। এখন আমরা এখান থেকে ফ্রন্ট ভিউতে আসব। ফ্রন্ট ভিউতে এসে আমাদের এটা দেখেন, আমাদের এটা গ্রিডের থেকে নিচে আছে, আমরা একটু গ্রিড থেকে এটা উপরে উঠাই দেব, আমাদের দেখতে সুবিধা হয়। সো আমাদের এখন ম্যাটেরিয়াল তৈরি করতে হবে। ম্যাটেরিয়াল দুইভাবে তৈরি করা যায়, একটা হচ্ছে ফটোশপের লেয়ার সিস্টেমের মতো এবং একটা হচ্ছে নোট দেয়া। যেটা হচ্ছে নোট দেয়া তৈরি করতে গেলে আমাদের শেডিং থেকে সরাসরি করতে পারবো আমরা এখান থেকে, অথবা আমরা এখান থেকে এই যে কর্নারে কর্নারে যে অপশনগুলো আছে এখানে যখন প্লাস আইকন আসবে এখান থেকে আমরা এটা ভিউপোর্টটা স্প্লিট করে নিব। স্প্লিট করে নিয়ে এখান থেকে আমরা এই যে শেডার এডিটরটা দেখতে পাবো, শেডার এডিটর অথবা আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা এখান থেকে নিয়ে নিব। সো আমার এগুলা প্রয়োজন পড়তেছে না, আমি জয়েন এরিয়া থেকে আমি এটা জয়েন করে দিচ্ছি। আমি এখান থেকে এই যে এই আইকনটা হচ্ছে ম্যাটেরিয়াল আইকন, এখান থেকে ম্যাটেরিয়াল ক্রিয়েট করতে হয়। সো ম্যাটেরিয়াল ক্রিয়েট করার জন্য আমি কি করব, প্রথমে এখান থেকে অবজেক্টটা সিলেক্ট করতে হবে, অথবা না সিলেক্ট করলে হয়, জাস্ট এখানে নিউতে হিট করতে হবে। নিউতে হিট করলে একটা ম্যাটেরিয়াল 001 এটা জেনারেট হবে। এটা আপনি মনে করেন কি যে ম্যাটেরিয়াল জেনারেট করতেছেন একটা গোল্ড আপনি রিনেম করলেন। রিনেম করার পরে কিন্তু আমার এখানে শো করতেছে না। এটা শো করার জন্য আমাদের কিবোর্ডে যদি কিবোর্ডে জেড প্রেস করে এখানে ম্যাটেরিয়াল প্রিভিউ দিলে এটা শো করবে, অথবা এখানে যে টপে এখানে অপশন আছে, এটা হচ্ছে প্রথমটা শেডিং এবং দ্বিতীয়টা ম্যাটেরিয়াল, তিন নম্বরটা এটা হচ্ছে রেন্ডার প্রিভিউ। তো আমাদের রেন্ডার এখন লাগবে না, আমরা ম্যাটেরিয়াল প্রিভিউটা দেখব। এখানে যে কালার আমরা এখানে দিব সেই কালারটা এখানে শো করব। যেহেতু আমরা গোল্ড দিব তাহলে গোল্ডের জন্য আমরা কি করব, গোল্ডের জন্য আমরা গুগল থেকে একটা কালার কোড কপি করব এবং সেই কালার কোডটা এখানে এক্সে যে আমরা কন্ট্রোল ভি পেস্ট করে দিব। এবং শুধু গোল্ড তো দেখতে এরকম হয় না, এটা তো একটা প্লাস্টিকের মতো লাগতেছে, তাই না? তাহলে আমরা কি করব, গোল্ডটা শাইনিং হয়, আমরা গোল্ডের জন্য এই যে এখান থেকে মেটালিকটা ইনক্রিজ করব, তাহলে গোল্ডের একটা শাইনিং আসবে। এবং রাফনেসটা যদি আমরা কমাই দিই তাহলে দেখেন এই একটা শাইনিং গ্লেজ চলে আসছে। এখন এটা দেখতে একটা গোল্ডের মতো লাগতেছে। তাহলে আমরা এটা এদিকে মুভ করে আমরা শিফট দিয়ে ডুপ্লিকেট করে আরেকটা অবজেক্ট এখানে নিয়ে আসি, পেস্ট করি। দেন হচ্ছে আমরা এটা আরেকটা ম্যাটেরিয়াল তৈরি করব। তাহলে আরেকটা ম্যাটেরিয়াল তৈরি করতে গেলে আমরা কি করব, আমরা এখানে আমরা যদি এখন প্লাস্টিক তৈরি করতে যাই, প্লাস্টিকের জন্য আমরা কি করব, এখান থেকে দেখেন দুইটা ম্যাটেরিয়াল আছে, আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলে আরেকটা ম্যাটেরিয়ালের অপশন আসবে, কিন্তু ম্যাটেরিয়াল জেনারেট হবে না, জাস্ট একটা চ্যানেল জেনারেট হবে, এই যে স্লট। দেন আমরা এখানে নিউতে হিট করলে তখন আমাদের একটা ম্যাটেরিয়াল আসবে, এটার নাম দিলাম প্লাস্টিক দেওয়ার পরে কিন্তু আমাদের এটা অ্যাপ্লাই হচ্ছে না। তাহলে অ্যাপ্লাই করতে গেলে কি করতে হবে, অ্যাপ্লাই করতে গেলে আমাদের ট্যাব প্রেস করে এডিট মোডে যেতে হবে, কিবোর্ডে 3 প্রেস করে এবং এল অথবা এ
এল প্রেস করলে কি হবে, আমাদের প্রতিটা সেপারেট অবজেক্টের উপরে নিয়ে যে তারপরে এল প্রেস করতে হবে, আর এ প্রেস করলে সম্পূর্ণ অবজেক্টটা একসাথে সিলেক্ট হবে অল। দেন আমাদের এখানে অ্যাসাইন করতে হবে, তাহলে আমাদের এই অবজেক্টটা সিলেক্ট অ্যাসাইন হবে। এখন আমরা যদি একটা ব্লু প্লাস্টিক টাইপের সিলেক্ট করি, তাহলে আমরা জাস্ট এখান থেকে ব্লুর দিকে একটু উপরের দিকে উঠাই দেই। দেখেন বাই ডিফল্ট একটু প্লাস্টিকের মতো আছে, কিন্তু প্লাস্টিক রাফনেসটা একটু কম হয়, এই যে আরো একটু কম হবে, এই যে এটা হচ্ছে আমাদের প্লাস্টিক। শিফট ডি, আমরা এটা ডুপ্লিকেট করি। এখন যদি আমরা সিলভার নিতে চাই, তাহলে সেম ভাবে একটা স্লট তৈরি করব, একটা নিউ ম্যাটেরিয়াল তৈরি করব, এটা দিব সিলভার এবং ম্যাটেরিয়াল সেম। তাহলে আমাদের একটা কালার কোড লাগবে, আমরা একটা কালার কোড নিব, আমরা সিলভার কালার কোডটা কপি করব এবং এখানে আমরা কালার কোডটা ইন্টার দিয়ে পেস্ট করব, কিন্তু আমাদের এখানে অ্যাসাইন হয় নাই। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এটা অ্যাসাইন করতে হবে, এ প্রেস করে সব সিলেক্ট করে এ অ্যাসাইন দিলে এটা সিলেকশন আসবে। তারপরে আমাদের সিলভারের মতো ইফেক্ট আসে নাই, তখন আমাদের কি করতে হবে, সিলভারের মতো ইফেক্ট আনতে গেলে আমাদের এখান থেকে মেটালিকটা ইনক্রিজ করে দিতে হবে এবং রাফনেসটা সামান্য পরিমাণে মাইনাস করে দিতে হবে। তাহলে দেখেন আমাদের একটা সিলভার ইফেক্ট চলে আসছে। ঠিক এইভাবে আমাদের প্রতিটা ম্যাটেরিয়াল একটা একটা করে তৈরি করতে হবে। বেসিক্যালি ম্যাটেরিয়াল তো ওয়ার্ল্ডে এক্সিস্ট করে অনেক, আমরা তো সব ম্যাটেরিয়াল দেখতে পারবো না, আমাদের জাস্ট একটা একটা করে আমরা নিব এবং একটা একটা করে দেখব। ওকে, এখন এছাড়াও আমাদের, আমরা যদি এখন নোট থেকে যাই, আমরা শেডিং এ আসি। শেডিং এ আসলেও আমরা সেম এখান থেকে যে কটা ম্যাটেরিয়াল তৈরি করছি সেই কটা ম্যাটেরিয়াল একটা একটা করে ক্লিক করলে আমাদের এখানে একটা একটা করে এখানে শো করবে। আর আমরা যে এই মডেলটা সিলেক্ট করে এখন এখান থেকে যদি গোল্ডের পরিবর্তে প্লাস্টিক দিই, তাহলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এটা হচ্ছে এখানে শেডিং থেকে অ্যাপ্লাই করার প্রসেস। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে, তাহলে আমাকে তাহলে গ্রুপে আপনারা নক দিন, গ্রুপে আপনাদের সমস্যা সহ আপনারা পোস্ট করুন, ইনশাল্লাহ আপনাদের প্রতিটি সমস্যার সমাধান করে দেওয়া হবে।